আমরা যত কথাই বলি বিনিয়োগ ব্যতীত এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এবং আমি এটাও এগ্রি করি, অনেকে বলেছেন আপনারা, যে দেশের মধ্যে যদি বিনিয়োগ না হয় বিদেশিরা এখানে আসার জন্য যে ইনসেন্টিভ, যে তাদের যে কনফিডেন্স, সেটা হবে না। এবং বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা করেছে বিগত দিনে। আমাদের যে গ্রোথটা হয়েছে বিগত দিনে সেটা মূলত প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা গ্রোথ ছিল। তাহলে বিনিয়োগের জন্য মূলত যে পরিবেশ দরকার সেটা আমরা চেষ্টা করছি সেটা করার জন্য। এবং বাধাগুলো তো আপনারা সকলেই বলেছেন। বাধাগুলো কিছু কিছু বাধা এত ডিপ রুটেড, এখান থেকে বেরিয়ে আসার খুব সহজ কোনো কাজ নয় বর্তমান সরকারের জন্য। যে ডিরেগুলেশনের কথা আপনারা বলছেন, আমার বোধহয় 4.5 ঘন্টার বক্তৃতার মধ্যে 4.5 পৃষ্ঠা ছিল ডিরেগুলেশন। আমি ইচ্ছা করে ডিরেগুলেশনকে ফ্রন্ট অ্যান্ড সেন্টারে আনার চেষ্টা করেছি, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি টু অল স্টেক হোল্ডার্স। এবং এটা বলাটা যত সহজ, বাস্তবায়ন অত সহজ নয়। দ্যাট ইজ অলসো ট্রু। এবং আমরা কমিটি করেছি, আমরা ওয়েবসাইট করতে যাচ্ছি এখন। ডিরেগুলেশনের যে বিষয়গুলো, সিদ্ধান্তগুলো আমরা দিয়েছি সেটাতে যদি ব্যবসায়ীরা কোথাও বাধাগ্রস্ত হয় তারা ওই ওয়েবসাইটে জানানোর জন্য আমরা বলেছি। এখানে আমি একটা কথা বলছি যে আপনারা আমাকে, আমরা একটা কমিটি করেছি, টাস্ক ফোর্স করেছি, ওয়েবসাইটে আপনারা কমপ্লেন করবেন, সেটা ঠিক আছে। কিন্তু অ্যাজ এ ট্রেড বডি আপনাদেরকে তো পজিশন নিতে হবে এখানে। যেখানে বাধাগ্রস্ত হচ্ছে সেখানে ইউ হ্যাভ টু টেক এ পজিশন। যে কিছু কমপ্লেন এর মধ্যে আমার কাছে এসছে, যেটা সিমিন বলতেছিল কিছু কিছু বিষয়ে, এবং আমি কাস্টমস, পোর্ট এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে একসাথে বসেছি, ওপেন এইভাবে বসেছি খোলামেলা, যেটা নর্মালি সরকারি কর্মকর্তারা পছন্দ করে না। বাট আই মেড এ পয়েন্ট, ঠিক আছে সবাই বসেন, প্রাইভেট সেক্টর, কাস্টমস অ্যান্ড পোর্ট।